বিসমিল্লাহির রহমানির রহিম। ইকোনমিক্স স্টাডি সেন্টার বাই আসিফ ইসলাম চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসিফ ইসলাম, প্রভাষক অর্থনীতি, কুষ্টিয়া সরকারি কলেজ। আজ আমি তোমাদের অর্থনীতি বিভাগ প্রথম বর্ষের ছাত্রছাত্রীদের জন্য যে মৌলিক গণিত আছে সেটার প্রথম অধ্যায় সেট তত্ত্ব, যেটা প্রিলিমিনারি টু মাস্টার্সের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য। সেই সেট তত্ত্বের লিখিত অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো সেট অধ্যায়ে যে লিখিত অঙ্কগুলো আসে আজকের ক্লাসে সবগুলো নিয়ে আমি আলোচনা করব এবং এখান থেকে কি পড়তে হবে, কি কোন অঙ্কগুলো করলে আসবে সেগুলো নিয়েও আলোচনা করব। মূলত আমি বিগত 20 বছরের ভিতরে যতগুলো লিখিত অঙ্ক এসেছে সেগুলো সবগুলো নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। সাথে কি আসতে পারে, কি পড়তে হবে সেটা নিয়েও আলোচনা করব। তাহলে ক্লাসটা মনোযোগ দিয়ে করলে এখান থেকে সেটার থেকে লিখিত যে কোনো অঙ্ক আসলে আশা করি তুমি এরপরে অ্যান্সার করতে পারবে। তো এখন আসলে আমি অ্যান্সারের কথা এই জন্য বললাম যে আমি আসলে শেখাবো যে পরীক্ষায় কি আসবে। আমি এইটা শেখাবো না যে সেটের থেকে কি লিখিত প্রশ্ন আসে। সেট থেকে কিন্তু অনেক লিখিত প্রশ্ন আসে এবং তোমাদের বইয়ে অনেক লিখিত প্রশ্ন পাবে, যেখানে এ বি সি 3টা ক্যাটাগরি দিয়ে 3টা ভেরিয়েবল দিয়ে প্রশ্ন আসে। যেমন আমরা সাধারণত ধরো এইরকম হতে পারে, কোনো ছাত্র অর্থনীতি আর গণিত নিয়েছে বা উভয় নিয়েছে, বা এই অর্থনীতি আর গণিত এই 2টা ভেরিয়েবল, কিন্তু অর্থনীতি, গণিত, পরিসংখ্যান এখানে আসলে 3টা ভেরিয়েবল। 3টা ভেরিয়েবলের অনেক অঙ্ক বইতে দেওয়া আছে, কিন্তু আজ পর্যন্ত তোমাদের 3টা ভেরিয়েবলের অঙ্ক আসে নাই। সুতরাং আমি তোমাদের বই যে সকল প্রশ্ন আসে এবং যে সকল প্রশ্ন আসতে পারে শুধুমাত্র সেই সকল প্রশ্ন নিয়েই আলোচনা করব। তাহলে এই ক্লাসটা তাদের জন্য যারা আসলে অর্থনীতি বিভাগ প্রথম বর্ষের ছাত্রছাত্রীরা যারা সেট থেকে যে রিটেন ম্যাথ আসে সেইগুলো সম্পর্কে আইডিয়া পেতে যাচ্ছে, এবং এই ক্লাসটা করলে রিটেন ম্যাথ কমন পাওয়া যাবে তাদের জন্য। ঠিক আছে, কমন পেতে চাই। তাহলে শুরু করা যাক, আর কথা না বাড়াই। তো প্রথম প্রশ্ন যেটা আমি লিখেছি একটু ছোট ছোট লেখা, তারপর আমি পড়ে দিচ্ছি। এইটা 2018 সালে এসেছিল যে অর্থনীতি বিভাগে প্রথম বর্ষে 90 জন ছাত্রছাত্রীদের মধ্যে, মানে মোট ছাত্র 90 জন, 50 জন গণিত পছন্দ করে, 35 জন গণিত পছন্দ করে কিন্তু পরিসংখ্যান পছন্দ করে না। এখন প্রশ্ন হচ্ছে কতজন গণিত এবং পরিসংখ্যান পছন্দ করে, কতজন পরিসংখ্যান পছন্দ করে কিন্তু গণিত পছন্দ করে না। আচ্ছা, অঙ্কটা ভিডিও পজ করে একবার পড়ে নিও, তারপর আমি এখন সমাধান শুরু করছি। প্রথমে কি কি দেয়া আছে সেটা বের করি। আগে ভেরিয়েবল ধরি মোট শিক্ষার্থী ইউ ইকুয়াল টু 90, আর গণিত নিয়েছে, গণিত পছন্দ করে, এ ইকুয়াল টু কত, 50। গণিত পছন্দ করে পরিসংখ্যান পছন্দ করে না, 35। ঠিক আছে, তাহলে পরিসংখ্যান ইকুয়াল টু বি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এখন যে তথ্যগুলো দেয়া আছে এখানে এইটের সমান আমরা বলতে পারি, এগুলোকে সব এন ধরতে হবে। এটাও তাহলে নাম্বার অফ বি। ঠিক আছে, তাহলে এইটাকে বলা যায় এন গণিত পছন্দ করে কিন্তু পরিসংখ্যান পছন্দ করে না, এই ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে, তাহলে আমরা এগুলো ধরে নিলাম। এগুলো কেন ধরলাম সেটা আমি দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমরা ভেন চিত্রের মাধ্যমে অঙ্কটা সলিউশন করে ফেলব। ঠিক আছে, দেখো
ইউ ইকুয়াল টু কত 90, এর ভিতরে কি আছে এ আছে আর বি আছে। এ সমান কি দেয়া আছে, এ সমান কতজন ছাত্র গণিত পছন্দ করে সেটা দেয়া আছে। গণিত পছন্দ করে কতজন, 50 জন। এখন দেখো দেয়া আছে 35 জন গণিত পছন্দ করে কিন্তু পরিসংখ্যান পছন্দ করে না। তার মানে 35 জন গণিত পছন্দ করে কিন্তু পরিসংখ্যান পছন্দ করে না। তাহলে গণিত যারা পছন্দ করে এদের ভিতরে 35 জন গণিত পছন্দ করে কিন্তু পরিসংখ্যান পছন্দ করে না। এখন গণিত পছন্দ করে এর ভেতরে এই যে এই অংশটা গণিত পছন্দ করে কিন্তু পরিসংখ্যান পছন্দ করে না, আর এই অংশটা গণিত এবং পরিসংখ্যান উভয়েই পছন্দ করে। তাহলে এই যে এই অংশটা থাকছে এইটাই হচ্ছে এই অংশ, যেটাকে আমরা বলছি এন এ ইন্টারসেকশন পি প্রাইম ইকুয়াল টু কত 35 জন। ঠিক আছে, এই এর নাম আমরা দিতে পারি শুধু গণিত পছন্দ করে। শুধু গণিত পছন্দ করে মানে এই যে গণিত পছন্দকারীদের ভিতর শুধু গণিত পছন্দ করে কিন্তু এই অংশটা হচ্ছে গণিত এবং পরিসংখ্যান উভয় পছন্দ করে। তাহলে এইটা কি এন এ ইন্টারসেকশন বি। তাহলে এই টোটাল বৃত্তটার মান যদি 50 হয় এবং এই যে এই বাইরের অংশটার মান যদি 35 হয় তাহলে মাঝখানেরটার মান কত হবে 35 বিয়োগ 50, তাহলে কত হয়, এটা হয় হচ্ছে 15 জন। এখন দেখো এখন এখানে বলা আছে যে সমস্ত ছাত্রই হয় গণিত পছন্দ করে না হলে পরিসংখ্যান পছন্দ করে। তার মানে এই যে টোটাল ইউনিভার্সাল সেট এর ভেতরে এই দুইটা বৃত্তের বাইরের যে অংশটা আছে এর মান হবে 0, কারণ এমন কোনো ছাত্র নেই যে গণিত অথবা পরিসংখ্যান পছন্দ করে না। তাহলে গণিত এবং পরিসংখ্যান উভয় মিলে আমার মোট ছাত্রছাত্রী 90 জন। সেখানে শুধু গণিত মোট গণিতের অংশটা হচ্ছে 50, তাহলে 90 থেকে 50 বাদ দিলে কত থাকে, থাকে হচ্ছে 40 জন। ঠিক আছে, তাহলে দেখো এটা কিভাবে বসালাম, এখানে আমার এই যে দুইটা বৃত্তের ভেতর যা আছে এর যোগফলে হবে 90। তো বৃত্তের 3টা অংশ পাচ্ছি আমি, এই যে একটা অংশ এই অংশের মান 35, মাঝখানের অংশ যার মান 15, 35 আর 15 যদি 50 হয় তাহলে দুইটা বৃত্ত মিলে যোগফল যদি হয় 90, তাহলে বাকি অংশটার মান অবশ্যই 50 থেকে 90 বিয়োগ দিলে যেটা পাওয়া যাবে সেটা হবে। এইভাবে ভেন চিত্রের মাধ্যমে তোমরা যে কোনো প্রশ্নের উত্তর বের করতে পারো। এটা আমি আবার বলি, দেখো এই যে টোটাল বৃত্ত এই বৃত্তটার মান হচ্ছে 50, আমরা জানি দুইটা বৃত্তের মান হচ্ছে 90, তাহলে দুইটা বৃত্ত মানে এই যে এই অংশ এইটুকু, তাহলে এর ভেতরে এই অংশের মানই যদি 50 হয় তাহলে এইটুকু কত হবে, মোটটুকু যদি 90 হয় তাহলে মোটটুকু থেকে এইটুকু বাদ দিলে বাকিটুকু পাওয়া যাবে। তাহলে মোটটুকু থেকে এই বৃত্ত 50 বাদ দিলে বাকিটুকু 40 পাওয়া যাচ্ছে। এখন 40 মানে কিন্তু 40 মানে হচ্ছে শুধু পরিসংখ্যান, কারণ দেখো এই টোটালটুকু হচ্ছে পরিসংখ্যান আর এর ভেতরে এইটুকু হচ্ছে পরিসংখ্যান এবং গণিত উভয়, আর এইটুকু হচ্ছে শুধু বি বা শুধু পরিসংখ্যান। তাহলে এইটুকু আমরা কি বলছি, শুধু পরিসংখ্যান। ঠিক আছে, তাহলে এইটুকুকে আমরা কি নামে ডাকতে পারি, এন বি ইন্টারসেকশন এ প্রাইম। এখন আসি এই চিহ্নটাই, এটা দেখো কেন বি ইন্টারসেকশন এ প্রাইম বললাম, কারণ এই জায়গা আমি বির সাথে কমন নিব কি এ প্রাইমের, মানে এ বাদে বাকি অংশ। যখনই আমি এ প্রাইম বলবো মানে এ বাদে বাকি অংশ হবে। তার মানে কুষ্টিয়া প্রাইম মানে কি, মনে করো বাংলাদেশের ক্ষেত্রে আমি বলছি বাংলাদেশ ইউনিভার্সাল সেট আর কুষ্টিয়া একটা জেলা, তাহলে কুষ্টিয়া প্রাইম মানে কি কুষ্টিয়া জেলা বাদে বাকি অংশ। ঠিক আছে, তাহলে তার সাথে আরেকটা সেটের কমন নিব, তাহলে কুষ্টিয়া জেলা বাদে বাকি অংশ যখনই বলে ফেলেছি তখন কুষ্টিয়ার কোনো অংশ আর উত্তরের ভিতর আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, তাহলে ঠিক আছে না, যে কুষ্টিয়া বাদে বাকি অংশের সাথে আমি অন্য কিছুর একটা কমন বিবেচনা করব। ঠিক আছে, তাহলে কুষ্টিয়া বাদে বাকি অংশ মানে কুষ্টিয়াটা চলে গেল, বাকি থাকলো 63 জেলা। এখন ওর ভিতরে আর একটা সেটে যাই আসুক সেই 63 জেলার ভিতর যেই কমন অংশটুকু আসে সেই দুইটার ভিতরে আমি বের করব। তার মানে কুষ্টিয়া প্রাইম মানে কুষ্টিয়া থেকে বাকি অংশ।
তাহলে এখানে দেখো এ প্রাইম মানে কি, এ বাদে বাকি অংশ, তার মানে এ এর কোনো অংশ আর রেজাল্টে আসবে না। এর সাথে কমন নেব কি, বি, এই যে বি অংশ। কিন্তু বি এর এই অংশটা এ প্রাইম বলার কারণে এর ভিতর পড়ে গেছে বলে বাদ পড়ে গেছে। তাহলে বাদ থাকলো কোন অংশটুকু, এই যে এই অংশটুকু, যেটাকে আমরা বলছি শুধু পরিসংখ্যান, যেটাকে আমরা লিখছি এন অফ নাম্বার অফ বি ইন্টারসেকশন এ প্রাইম। দেখো তাহলে শুধু এই অংশ বলা মানে এই অংশের সাথে এইটার প্রাইম ইন্টারসেকশন হবে। শুধু পরিসংখ্যান বলা মানে পরিসংখ্যান ইন্টারসেকশন গণিত প্রাইম। আর শুধু গণিত বলা মানে কি, গণিত ইন্টারসেকশন পরিসংখ্যান প্রাইম। তাহলে আবার দেখো শুধু গণিত মানে কি, গণিত ইন্টারসেকশন পরিসংখ্যান প্রাইম। আর শুধু পরিসংখ্যান মানে পরিসংখ্যান ইন্টারসেকশন গণিত প্রাইম। এই জিনিসটা আমাদের পরবর্তী অঙ্কগুলোতেও কাজে লাগবে, এই জন্য এটা ভালো মতো শিখে রাখো। আর গণিত এবং পরিসংখ্যান উভয়ই মানে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি। তাহলে 1 নম্বর প্রশ্নের জন্য আমাদের কী লাগছে দেখো, আমরা সেট থিওরি থেকে ভেনচিত্র থেকে সরাসরি অ্যান্সার করে ফেলবো। ঠিক আছে, 2টা পদ্ধতি আছে অ্যান্সার করার, তো সবচেয়ে সহজ পদ্ধতিটা আমি আগে দেখাচ্ছি, তারপরে বড় পদ্ধতিটাও দেখিয়ে দেবো। প্রথম পদ্ধতি দেখো, কতজন গণিত এবং পরিসংখ্যান পছন্দ করে। গণিত এবং পরিসংখ্যান পছন্দ করে মানে মাঝখানের অংশটুকু বের করতে বলছে। আমার দেয়া আছে কি, এই যে এই অংশ দেয়া আছে, এই অংশের মান কত, 50। আবার শুধু গণিত পছন্দ করে যাদের মান সেটা 35, সেটাও দেয়া আছে। তাহলে মোট থেকে যদি আমি এই 35 বাদ দিই তাহলে অবশ্যই এই 15টা পেয়ে যাব। তাহলে দেখো আমাদের বের করতে হবে এন এ ইন্টারসেকশন বি। তাহলে এন এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু কি, এন এ বিয়োগ এন এ ইন্টারসেকশন বি প্রাইম। ঠিক আছে, মানে এ থেকে আমি এইটুকু বাদ দিলেই এই যে এই অংশটুকু পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এন এ সমান কত, 50 বিয়োগ এইটুকু সমান কত, এটুকু সমান হচ্ছে 35, ইকুয়াল টু উত্তর হবে কত, 15। এই তো আমাদের প্রথম অংশ শেষ। 2 নম্বর বলছে কতজন পরিসংখ্যান পছন্দ করে কিন্তু গণিত পছন্দ করে না। কতজন পরিসংখ্যান পছন্দ করে, তার মানে পরিসংখ্যান পছন্দ করে কিন্তু গণিত পছন্দ করে না। ঠিক আছে, তাহলে পরিসংখ্যান যারা পছন্দ করে এর ভিতর কিছু লোক আছে যারা পরিসংখ্যান এবং গণিত উভয়ই পছন্দ করে। এখন আমার উত্তর চাচ্ছে যে কতজন পরিসংখ্যান পছন্দ করে, কিন্তু ওই পরিসংখ্যান পছন্দ করার ভিতর থেকেই কতজন গণিত পছন্দ করে না। ঠিক আছে, যেমন মনে করো যে কুষ্টিয়ার ঝিনাইদার ভিতর ইসলামী বিশ্ববিদ্যালয় পড়েছে। ঠিক আছে, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়ের অংশটুকু কুষ্টিয়ার ভিতরেও আছে, ঝিনাইদার ভিতরেও আছে। এখন তুমি বলছো যে কতটুকু জায়গা কুষ্টিয়ার ভেতর আছে কিন্তু ঝিনাইদার ভেতর নাই। ঠিক আছে, কতজন কুষ্টিয়ার ভেতর আছে কিন্তু ঝিনাইদার ভেতর নাই, তার মানে ঝিনাইদার ভেতরে যে অংশটুকু আছে, ঠিক আছে, সেই অংশটুকু আমি বাদ দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ঝিনাইদার ভেতর যেটা আছে সেটা আমি বাদ দিয়ে দিচ্ছি, শুধু কুষ্টিয়া যেটা সেটা বের করছি। কতজন পরিসংখ্যান পছন্দ করে কিন্তু গণিত পছন্দ করে না। আবারও বলছি দেখো, এই যে এই অংশটুকু পরিসংখ্যান পছন্দ করে, কিন্তু এর ভেতরে শুধু এই অংশটা শুধু পরিসংখ্যান পছন্দ করে, আর এই অংশটা পরিসংখ্যান এবং গণিত উভয়ে পছন্দ করে। ঠিক আছে, উভয় পছন্দ করে। এই অংশটা কি পছন্দ করে, গণিত পছন্দ করে না। কতজন পরিসংখ্যান পছন্দ করে কিন্তু গণিত পছন্দ করে না, তাহলে এই অংশটা কিন্তু পরিসংখ্যান এবং গণিত উভয়ই পছন্দ করে। তাহলে এই অংশটা বাদ চলে যাচ্ছে, এই অংশটা পরিসংখ্যান পছন্দ করে, গণিত পছন্দ করে না। ঠিক আছে, তার মানে ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকাটুকু মানে ঝিনাইদার ভিতরেও আছে। ঠিক আছে, শুধু কুষ্টিয়ার ভেতর নাই, এই জন্য ওইটা বাদ চলে যাচ্ছে। শুধু কুষ্টিয়া বলতে ইসলামী বিশ্ববিদ্যালয় বাদে যে কুষ্টিয়ার অংশটুকু এইটুকু। ঠিক আছে, তাহলে দেখো অনেক কথা বলে ফেললাম এইটুকু বোঝানোর জন্য, কারণ এর সাথে বাকি অঙ্কগুলোও রিলেটেড। তো তাহলে দেখো এখানে কি করতে হবে, তাহলে আমাদের বের করতে হবে শুধু পরিসংখ্যান। তাহলে শুধু পরিসংখ্যান বের করার জন্য আমরা কি করব, দেখো এই যে টোটাল 2টা বৃত্ত, এই 2টা বৃত্ত মিলে মান কত, 90, তাই না? 2টা মিলে মান হচ্ছে 90। এখন এই 90 থেকে যদি আমি শুধু এই অংশটা বাদ দিই তাহলে যে অংশ থাকে এইটাই কিন্তু শুধু পরিসংখ্যান। ঠিক আছে,
তাহলে শুধু পরিসংখ্যানকে আমরা কীভাবে লিখব? এন বি ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল টু, এখানে লিখতে হবে আমরা জানি এটা সমান কি? ইউ বিয়োগ এ, এন ইউ, এন এ বলতে হবে। এন ইউ মানে কত? 90 বিয়োগ 50 ইকুয়াল টু কত? 40। এই 40ই হবে আমাদের উত্তর। এখন দেখো এখানে লিখতে হবে যেহেতু এ এবং বি এর মধ্যে সকল ছাত্রছাত্রী আছে, কারণ এই দুইটা বৃত্তের বাইরে যে কোনো ছাত্রছাত্রী নেই এইটা উল্লেখ করতে হবে, তাহলেই শুধু এই সূত্রটা প্রযোজ্য হবে। না হলে এ নিউ থেকে যদি এ বাদ দিই, মনে করো এর মান 5 ছিল, ঠিক আছে, এর মান কত ছিল? 5। তার মানে এ নিউ কত? 90 থেকে এ বাদ দিলাম, এ বাদ দিলে কত থাকে? 90 থেকে এ বাদ দিলে 40 থাকে, ঠিক আছে। তাহলে 40 মানে 40 অংশটা শুধু বি এর ভেতর আছে এমনটা নয়, এর ভেতরে আছে প্লাস বাইরেও আছে, কিন্তু বাইরে তো কিছুই নাই এবং বাইরে তোমাদের কোনো অঙ্কেই দেয়া থাকবে না, ঠিক আছে। সাধারণত এইরকম অঙ্কে দেয়া থাকে না। তাহলে আমরা এইটে দিয়ে জাস্ট ইউ থেকে এ বিয়োগ করলেই হয়ে যাচ্ছে। এখন এইটার একটা বিকল্প পদ্ধতি করা যাবে, সেটা হচ্ছে 2। যেহেতু আমাদের এইটা বের করতে বলেছে, তাহলে আমরা কি বের করব? এইটা বের করতে বললে আমাদের বের করতে হবে বি অংশটা প্রথমে বের করা লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি? এন বি ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল টু কি? বি বিয়োগ, এখন আমরা এই অংশটা জানি, মাঝখানের অংশটা 15, এন এইটা জানি না, এটাও জানি না। এখন বি জানার জন্য কি করা যেতে পারে? আমরা জানি এন এ ইউ বি ইকুয়াল টু এন এ প্লাস এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। এখন এই দুইটার মান মানে মোট ছাত্রছাত্রী হচ্ছে 90 জন। এ সমান কত? 50 প্লাস এন বি রেখে দিলাম মাইনাস এটা সমান কত? 15। তাহলে দেখো 15 থেকে 50 বিয়োগ করলে কত থাকে? 35। 35 যোগ আছে, যোগটা এই পাশে চলে আসলে 90 বিয়োগ 35 হয়। তাহলে 90 থেকে 35 বাদ দিলে, আচ্ছা এন বি এপারে দিয়ে আসলাম, 90 বিয়োগ 35 ওপারে নিয়ে দিলাম। এন অফ বি ইকুয়াল টু কত? 90 থেকে 35 বাদ দিলে কত থাকে? থাকে হচ্ছে 55। এখন এন বি এর মান কত আসলো? এন বি এর মান আসলো 55, ঠিক আছে। তাহলে আমাদের বের করতে হবে কি? দেখো অঙ্কটাই চাচ্ছে হচ্ছে এই যে এই অংশটা বের করতে হবে শুধু পরিসংখ্যান, মানে এন বি থেকে এন এ ইউনিয়ন বি। তাহলে এন বি ইন্টারসেকশন এ প্রাইম ইকুয়াল টু এন বি মাইনাস এন এ ইন্টারসেকশন বি। তাহলে এন বি সমান কত? 55 বিয়োগ এ ইন্টারসেকশন বি সমান 15 ইকুয়াল টু 40। এই দুইটা ভাবের যে কোনো একভাবে অঙ্কটা করা যাবে। এখন দেখো পরবর্তী অঙ্কটা দেখো, এটা একটু শর্টকাটে লিখেছি। কোনো একটা ক্লাসে মোট ছাত্র হচ্ছে 30, যেখানে 14 জন অর্থনীতি নিয়েছে, 10 জন অর্থনীতি নিয়েছে কিন্তু গণিত নেয়নি। তাহলে আগের মতোই মোট ছাত্র 90, 50 জন গণিত পছন্দ করে, 35 জন গণিত পছন্দ করে কিন্তু পরিসংখ্যান পছন্দ করে না। দেখো 14 জন অর্থনীতি নিয়েছে আর 10 জন অর্থনীতি নিয়েছে কিন্তু গণিত নেয়নি। তাহলে কতজন? দুইটাই নিয়েছে। তাহলে একইভাবে আমরা এই অঙ্কের মতো করেই বের করতে পারবো যে কতজন দুইটাই নিয়েছে, ঠিক আছে। কতজন দুইটাই নিয়েছে সেটা আমাদের বের হয়ে যাবে কিভাবে? দেখো এই অঙ্কটার সাথেই আমরা করে দিই, এটার সাথেই করে দিই, ঠিক আছে। জাস্ট এইভাবেই লিখতে হবে, পজ করে করে এই অঙ্কটা লিখবা আগে, তারপরে এটা করবা। যে এটা জাস্ট আমি সলিউশনটা দিয়ে দিচ্ছি। মোট ছাত্র হচ্ছে 30 জন, যেখানে অর্থনীতি নিয়েছে মনে করো এ 14, ঠিক আছে। আর বি সমান মনে করো গণিত, সেটা আমরা জানি না কত। এখন আবার দেয়া আছে 10 জন অর্থনীতি নিয়েছে কিন্তু গণিত নেয়নি,
এই শব্দটার মানেই হচ্ছে শুধু অর্থনীতি। অর্থনীতি নিয়েছে কিন্তু গণিত নেয়নি, মানে অর্থনীতি নিয়েছে কিন্তু গণিত নেয়নি, মানে এই কয়জন ছাত্র গণিতের অন্তর্ভুক্ত না, গণিত নেয়নি তারা, কিন্তু এই অংশটুকু গণিত নিয়েছে, মানে অর্থনীতিও নিয়েছে গণিতও নিয়েছে, তার মানে অর্থনীতির ভাগের ভিতর গণিতের কিছু ভাগ পড়ে যাচ্ছে। আর এই ছাত্রটুকু অর্থনীতি নিয়েছে কিন্তু গণিতের ভাগে যায় নাই, এই বৃত্তের ভিতরেই আসবে না তারা। তাহলে কতজন? এটা হচ্ছে 10। এটাকে আমরা কি বলতাম? এন। এই যে যেইটা নিয়েছে এ ইন্টারসেকশন বি প্রাইম, মানে বি বাদে যে অংশ তার সাথে এ এর কমন অংশ, তাহলে এটার মান কত? 10। তাহলে এই টোটাল বৃত্তটার মান যদি 14 হয় আর এই অংশটা যদি 10 হয়, তাহলে এই অংশটা কত? 10 আর 4 14। এখন এই দুইটা বৃত্ত মিলে কত? 30। যেখানে দুইটা বৃত্তের এই অংশ আর এই অংশ 14, তাহলে এইটা কত হবে? এটা হবে 26। এইটার মান হচ্ছে এন এ ইন্টারসেকশন বি, আর এইটাকে বলছি এন বি ইন্টারসেকশন এ প্রাইম। এইটা জাস্ট আগের অঙ্কের মতো করেই উত্তর করা যাচ্ছে। এটা 2 নম্বর হচ্ছে কতজন গণিত নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি, তার মানে শুধু গণিত, এটার উত্তর আসবে 26। তো শুধু এটাই না, এছাড়াও দেখো এছাড়াও 2012-তে এসেছে যেটা, এটা 12-তে এসেছে, এছাড়া 2016-তে এসেছে যেটা, 11-তে এসেছে, 16-তে এসেছে, সেটা দেখো। অঙ্কটা পড়ি আমি একটু। একটি শ্রেণীতে 25 জন ছাত্রছাত্রী আছে, 12 জন অর্থনীতি নিয়েছে, 4 জন অর্থনীতি নিয়েছে কিন্তু গণিত নেয়নি। তাহলে কতজন অর্থনীতি ও গণিত নিয়েছে আর কতজন গণিত নিয়েছে কিন্তু অর্থনীতি নেয়নি? একেবারে সেম কোশ্চেন। তারপরে দেখো 2011-তে যেটা এসেছে, কোনো ক্লাসে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 24 জন অর্থনীতি নিয়েছে, 24 জন অর্থনীতি নিয়েছে, একেবারে সেম। 50 জনের ভিতর 24 জন অর্থনীতি নিয়েছে, 16 জন অর্থনীতি নিয়েছে কিন্তু সমাজকর্ম নেয়নি। এই যে 35 জন গণিত পছন্দ করে কিন্তু পরিসংখ্যান পছন্দ করে না, সেম। তাহলে এখানে প্রশ্ন চাচ্ছে শুধু সমাজকর্ম নিয়েছে অর্থনীতি নেয়নি, তাদের সংখ্যা বের করো। তার মানে 1 নম্বর চাইনি, 2 নম্বর চাইছে, পরিসংখ্যান পছন্দ করে গণিত পছন্দ করে না, এইরকম। তাহলে অঙ্কটা জাস্ট আমরা এইরকম ভেনচিত্রের মাধ্যমে 1 নম্বর সলিউশন করেছি, যেটা সেটার মতো করে ফেলব। তাহলে দেখো সেট থিওরির যে অঙ্কগুলো আসে সেগুলো সবই একেবারে একই প্যাটার্ন। একটা অঙ্ক একটু আলাদা এসেছে, এটা 2006 এবং 16 সালে এসেছিল, সেটা একটু পড়ে দেখো। আমি একটু পড়ি, এখানে ছোট করে লেখা আছে, একটু আমার সাথে মনোযোগ দিয়ে পড়ো যদি এটা বোঝা না যায়। কোনো পরীক্ষায় 62% অর্থনীতিতে এবং 66% গণিতে পাশ করেছে এবং 58% উভয় বিষয়ে পাস করেছে। তাহলে পাশের সংখ্যা কত দেখো? 62% অর্থনীতিতে, 66% গণিত এবং 58% উভয় বিষয়ে পাশ করেছে। যদি 42 জন উভয় বিষয়ে ফেল করে তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা কত? দেখো এখানে এই 3টা হচ্ছে পার্সেন্টেজ আর এটা হচ্ছে সংখ্যা, ঠিক আছে? পার্সেন্টেজ আর সংখ্যায় কখনো যোগ বিয়োগ হয় না, ঠিক আছে? তাহলে এখানে মোট পরীক্ষার্থীর সংখ্যা কি ধরবো আমরা? ইউ ইকুয়াল টু 100%, কারণ এখানে আমাদের পার্সেন্টেজ যেহেতু দেওয়া আছে, তাহলে আমাদের সার্বিক সেট হবে ইউ ইকুয়াল টু 100%। ধরি এখানে কি কি আছে? অর্থনীতি আর গণিত, ঠিক আছে? তাহলে গণিত ধরো এ, আর গণিত ধরি বি, আর অর্থনীতি এ, ঠিক আছে? তাহলে এ সমান কত? এ সমান 62% পরীক্ষার্থী অর্থনীতিতে পাশ করেছে আর 66% গণিতে পাশ করেছে। আবার উভয় বিষয়ে পাশ করেছে কত? 58%। দেখো উভয় বিষয়ে পাশ করেছে 58%। তাহলে শুধু গণিতে কতজন পাশ করেছে?
এই টোটাল বৃত্ত যদি 62 হয় আর এই অংশটুকু যদি 58 হয়, তাহলে বাকি অংশ 62 বিয়োগ 58 ইকুয়াল টু 4% শুধু অর্থনীতিতে পাশ করেছে। আর শুধু গণিতে পাশ করেছে এই অংশ, সেটা হচ্ছে 66 বিয়োগ 58, তাহলে কত হয় 66 বিয়োগ 58 ইকুয়াল টু 8%। ঠিক আছে, তাহলে দেখো অলরেডি আমাদের উত্তর বের হয়ে যাচ্ছে। আর এখন বলছে যে 42 জন উভয় বিষয়ে ফেল করেছে, তার মানে এই যে দুইটা বৃত্তই শুধু পাশের সংখ্যাটা রিপ্রেজেন্ট করে, তাহলে এই দুইটা বৃত্ত বাদে বাকি অংশটুকু ফেল। এখন দেখো, তাহলে আমরা ভেন চিত্রের মাধ্যমে দেখি মোট পাশের সংখ্যা কত। মোট পাশের সংখ্যা হচ্ছে বৃত্তের এই অংশ 4%, এইটা 58 আর এটা 8, তাহলে 4 আর 58 কত 62, 62 আর 8 কত 70% পাস করেছে। তাহলে ফেল করেছে কত, ফেল করেছে 100 বিয়োগ 70% ইকুয়াল টু 30%। এখন এই 30% যে ফেল করেছে, এই 30% সমানই কত, 30% সমান 42 জন। তাহলে 30% ইকুয়াল টু 42 জন, 1% ইকুয়াল টু 42/30, 100% ইকুয়াল টু 42 গুণ 100। তাহলে এটা কাটাকাটি হয়ে যায় 3, 14, 42, তাহলে 14 আর 10 গুণ করলে 140 জন হচ্ছে মোট পরীক্ষার্থী। ঠিক আছে, এটা জাস্ট আমরা ভেনচিত্র দিয়ে মৌখিকভাবে ক্যালকুলেশন করে ফেললাম। এখন জাস্ট আমরা একটু বিস্তারিত করি। তাহলে মোট পরীক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। তাহলে আমাদের দেয়া আছে NA সমান দেয়া আছে কত 62%, B সমান কত দেয়া আছে 66%, এবং এই ইন্টারসেকশন B ইকুয়াল টু কত দেয়া আছে 58%। এখন এই যে শুধু অর্থনীতি, এটা বের করার জন্য আমরা কি লিখি, শুধু অর্থনীতি। শুধু অর্থনীতির ক্ষেত্রে অর্থনীতি লিখব ফাঁকা, ইন্টারসেকশন বাকিটা লিখব প্রাইম দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে শুধু অর্থনীতি। যেইটা শুধু হবে সেটার উপর প্রাইম থাকবে না, আর বাকিটার উপর প্রাইম থাকবে। ইকুয়াল টু আমরা NA থেকে বিয়োগ করব কি NA ইন্টারসেকশন B, তাহলে কত 62 বিয়োগ 58% ইকুয়াল টু 4%। এখন এটা পাওয়া গেল। এখন শুধু গণিত বের করার জন্য আমরা কি করব, গণিতটা ফাঁকা থাকবে, ইন্টারসেকশন বাকিটার উপর প্রাইম হবে। তাহলে এইটা NB মাইনাস NA ইন্টারসেকশন B, NB সমান 66 বিয়োগ 58, এইটা সমান 58% ইকুয়াল টু 8%। তাহলে আমরা এটা উভয় পেয়ে গেছি। তাহলে এখন ফেল ইকুয়াল টু NA ইউনিয়ন B প্রাইম, কারণ A আর B এর ভিতর যা আছে সেগুলো বাদে যে অংশ সেটাই হবে ফেল। ঠিক আছে, এটা হচ্ছে ফেল ইকুয়াল টু কি হচ্ছে ইউ থেকে AUB বাদ দিলেই আমরা পেয়ে যাচ্ছি সেই ফেলের সংখ্যা। এখন NAUB ইকুয়াল টু কী হবে NA, এটা একটা সূত্র, প্লাস NB মাইনাস NA ইন্টারসেকশন B। তাহলে NA সমান কত 62 যোগ 66 বিয়োগ 58% ইকুয়াল টু এই দুটো যোগ করে এটা থেকে বাদ দিলে অবশ্যই আমাদের বের হয়েছে কত 70%। ঠিক আছে, যেই 70% কি উভয় বিষয়ে অথবা যে কোনো একটি বিষয়ে পাশ করেছে। তাহলে এইটা যদি পাশের সংখ্যা হয় তাহলে ফেল কত ইউ বিয়োগ এইটা NAUB ইকুয়াল টু 100 বিয়োগ 70% ইকুয়াল টু 30%। ঠিক আছে, তাহলে এবার ঐকিক নিয়মে আমরা করে ফেলি। তাহলে আমাদের ফেল কত করেছে 30%,
তাহলে 30%, কোনো একটা সংখ্যার 30% সমান হচ্ছে 42। তাহলে সেটা কত? 30 জন ফেল করলে মোট ছাত্র 100 জন, একজন ফেল করলে মোট ছাত্র 100/30, 42 জন ফেল করলে মোট ছাত্র 100 গুণ 42/30। কাটাকাটি করলে এটা কেটে যায়, 3 14 42, 14 গুণ 10 = 140 জন। তাহলে দেখো, প্রথম ভেন চিত্রটা যদি তোমরা ভালো করে বোঝো, তাহলে অঙ্কটা ভেন চিত্রের মাধ্যমে প্রথমেই সলিউশন করে নিতে পারবা। তারপরে জাস্ট ইচ্ছা মতো সূত্রটা বসিয়ে নেওয়া যাবে। ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। এইগুলো করলেই মোটামুটি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবো। প্রতিবার আসলে সেটের থেকে লিখিত অঙ্ক দেয় না, আর যখন দেয় তখন এই যে ক্যাটাগরিগুলো আমরা করলাম এইগুলোর ভেতর থেকেই দেয়। তো তাহলে তোমাদের জন্য শুভকামনা রইল। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।